আসসালামু আলাইকুম। আজকে আমরা উপসর্গ সম্পর্কে আলোচনা করব। উপসর্গ উপসর্গ এই উপ হচ্ছে মানে শব্দের আগে, উপ কি শব্দের পূর্বে, আর স্বর্গ হচ্ছে অবস্থান। স্বর্গ কি অবস্থান, উপ আগে আর স্বর্গ অবস্থান। মানে শব্দের আগে বসে উপসর্গ। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। তাই পাইলাম কি, উপ মানে আগে আর স্বর্গ হচ্ছে অবস্থান। তাই কি করবে সে? শব্দের আগে বসবে। উপসর্গ কোথায় বসবে? শব্দের আগে বসবে। তাহলে আমরা দেখি উপসর্গ। এটা হচ্ছে হার। হ্যাঁ, এটা কি হার। এই হার বলতে আমরা কি বুঝি? হার বলতে বুঝি হেরে যাওয়া, মানে ঠকে যাওয়া। আমরা খেলায় হেরে যাই, আপনার প্রতিযোগিতায় হেরে যাই, জীবনের ক্ষেত্রে হেরে যাই, অনেকভাবেই তো হেরে যাওয়া মানে ঠকে যাওয়া হার। এই আর একটা হারও বোঝায় গলার হার, যেটা আবার আমাদের মামুনদের পছন্দ খুব। তো আমরা এই হার কিভাবে বুঝবো? এখানে যদি একটা সম্পূর্ণ বাক্য থাকে, সে বাক্যটাই বলে দেবে এই হার কি হেরে যাওয়া নাকি এই হার গলার হার। মানে হারের একটা কি নির্দিষ্ট অর্থ আছে, নির্দিষ্ট অর্থ আছে। কিন্তু আমি এই হারকে যদি অন্যভাবে লিখি, একটু ছোট করে লিখি, হার, কয়েকটা হার লিখি, হার, হার, তিনটা হার লেখা। হ্যাঁ, দেখিন এখান থেকে উপসর্গ বোঝার বিষয় যে আমরা যদি এই হারের এই হারটা আছে, তো এই হারের আগে যদি উপ লাগাই দিই, শুধু উপ, হ্যাঁ, শুধু কি লাগাই দিছি, এইটুকু উপ লাগাই দিছি। শব্দের একটা শব্দের শুরুতে উপ যোগ করে দিছি, তখন কি হয়ে গেছে? উপহার। কি হয়ে গেছে? উপহার হয়ে গেছে। যেটা আর কি আমাদের হেরে যাওয়া সেটা বোঝাচ্ছে না, আমাদের গলার হার সেটা বোঝাচ্ছে না, এখন বোঝাচ্ছে উপহার, মানে গিফট, কিছু কাউকে দেওয়া, হাদিয়া। হাদিয়া তোহফা বোঝাচ্ছে। শব্দের এই যে উপ, এই উপর কিন্তু কোনো অর্থ নাই, উপ দ্বারা কিচ্ছু বোঝা যাচ্ছে না, মানে অব্যয়। এটা একটা শব্দাংশ, কিন্তু এটার আলাদা কিন্তু অর্থ নাই। মানে উপসর্গের আলাদা কিন্তু অর্থ নাই। কিন্তু অর্থ না থাকলে কি হইবে? বাট এর পরের শব্দটারে পরিবর্তন করার অথবা মুড সুইং করার ক্ষমতা আছে, এইটাই উপসর্গ। আমরা কি পাইলাম? হারকে যদি হারের পূর্বে উপর লাগাই দিই, তাহলে হারের কিছু থাকে না, হেরে যাওয়া থাকে না, গলার হার থাকে না, হয়ে যায় উপহার, হয়ে যায় উপহার। দেখেন আমরা যদি এখানে আ লাগাই দিই, কি লাগাই দিছি? আ, আ, হার। কি অবস্থা দেখেন তো, হার নেই, এখন কি নেই? উপহারও নাই, গিফট নাই, হয়ে গেছে আহার, মানে খাবার। হ্যাঁ, যেটা সব আমরা সবাই পরিচিত। এরপরে দেখেন, এরপর লিখলাম প্রহার, প্রো,
লিখলাম? প্রো। প্রো দেখেন, তাই হার শব্দটারই বিভিন্ন উপসর্গ, এইগুলো হচ্ছে উপসর্গ। উপসর্গ যোগ করে দেওয়ার ফলে আর কি নেই? হারের কোনো চিহ্ন নেই। তা কি হইল? উপহার হয়ে গেল, আযোগ করাতে আহার হয়ে গেল, তাহলে প্রহার হয়ে গেল। তাহলে আমরা কি বুঝলাম? উপসর্গ একটা শব্দাংশ। এটা কি একটা শব্দাংশ? এটা একটা অব্যয়। এটা শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে। তিনটে পাইলাম না? শব্দাংশ, অব্যয়, শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে, এইটাই কি উপসর্গ। তাহলে দেখা যাক এই উপসর্গ এর প্রকার আছে। এই উপসর্গ আবার তিন প্রকার। উপসর্গ তিন প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ আর বিদেশি উপসর্গ। তো বাংলা উপসর্গ হচ্ছে 20টি। বাংলা উপসর্গ বাংলা 20টি, বাংলা হচ্ছে 21টি। বাংলা উপসর্গ 21টি। এখানে মাঝে মাঝে কনফিউশন হয়ে যাওয়া লাগে। আর বাংলা তৎসম, তৎসম 20টি। এই যে আমি একটু আগে ভুল করে ফেলেছি যে বাংলা 20টি, আসলে এবার একটা জিনিস সবসময় যদি মাথায় রেখে আমি এভাবে মনে রাখছি যে বাংলা 21টি, মানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, 21 তারিখ। তাহলে বাংলা উপসর্গ 21টা। তো বাংলা যদি 21টা হয়, তৎসম অটোমেটিক 20টা। মানে 20 আর 21-এর কনফিউশনটা দূর করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো এই 21টা আর বাংলাটার সাথে একটা সামঞ্জস্য আছে বিধায় বাংলা তৎসম বাংলা উপসর্গ 21টি, যার কারণে তৎসম অটোমেটিক 20 হয়ে যায়। আর বিদেশি 4 প্রকার। বিদেশি 4 প্রকার। 4 প্রকার। আচ্ছা, বিদেশি 4 প্রকার এটা পরে আসি। যে আরবি আপনার 6টা, ফরাসি 10টা, হিন্দি 1টা, ইংরেজি 4টা। এটা এটা পরে আপাতত আমরা দেখি তাহলে এখানে তো কনফিউশনটা দূর হইলো। বাংলা 21 তৎসম 20। বাংলা 21 তৎসম 20। তা বাংলা 21টি দেখি। বাংলা উপসর্গ 21টি। এটা হচ্ছে সু হা সোয়া আনি বি অজ ভরসা ও আনা কুয়ার আবুন পাতিকত আন ইতি অঘারাম। সু হা সোয়া আনি বি অজ ভরসা ও আনা কুয়ার আবুন পাতিকত আন ইতি অঘারাম। এটা লিখে ফেলি। সু হা স, সু হা স, আ আনি বি অজ ভরসা। সু হা স আনি বি অজ ভরসা ওয়া অনা কু আর, ওয়া অনা কু আর আব উন পাতিকত, আব উন পাতি কত আন ইতি অঘারাম। আন ইতি অঘারাম। এখানে কয়টা আছে? 21টা আছে। সু হা স আনিবি অজ ভরসা ও আনা কুয়ার আব উন পাতিকত আন ইতি অঘারাম। সু হা স আনিবি অজ ভরসা ও আনা কুয়ার আবুন পাতিকত আন ইতি অঘারাম। এই হচ্ছে বাংলা 21টা। তাহলে বাংলা যদি 21টা হয়, তৎসম কয়টি? তৎসম তাহলে 20টি। লিখে ফেলি। তৎসম কতটি? তৎসম 20টি। তৎসম 20টি।
এটা এমন একটা অবস্থা মানে 21-20-এর ভিতরে কনফিউশনটা থাকেই। তাই অপি অনু অপপ্রতি তৎসম কয়টি? তৎসম 20টি। তৎসম 20টি। অপি অনু অপপ্রতি, অপি অনু অপপ্রতি সম অধি সুপ্রতি উৎপরা নির্বিপরী দূর উপ অব অভি আনি। অপি অনু অপপ্রতি সম অধি সুপ্রতি উৎপরা নির্বিপরী দূর উপ অব অভি আনি। লিখে ফেলি। অপি অনু অপপ্রতি, অপি অনু অপপ্রতি, অপি অনু অপপ্রতি সম অধি সুপ্রতি, সম অধি সুপ্রতি, সম অধি সুপ্র, অপি অনু অপপ্রতি সম অধি সুপ্রতি উৎপরা নির্বিপরী, উৎপরা নির্বিপরী দূর উপ অব অভিহানী, দূর উপ অব অভিহানী। তো বাংলা 21টা আর তৎসম 20টার ভিতরে আবার এর ভিতরে আশুবিনি মানে 4টা এটার ভিতরে আছে, মানে আ সু বি নি, এই 4টা এটাই আছে বাংলা 21টার ভিতরে আছে, তৎসম 20টার ভিতরে আছে আশুবিনি, মানে উভয় আছে। কি আছে? বাংলা ও তৎসম শব্দে দুইটাই আছে আশুবিনি, আ সু বি নি, আশু বিনি। তাহলে যদি আশু বিনি থাকে কোনো উপসর্গে, আর যদি বলা হয় যে এটা কোন উপসর্গ, তাহলে আশু বিনির পরের শব্দটা এটা দেখতে হবে। যদি এই শব্দটা বাংলা হয় তাহলে বাংলা উপসর্গ, আর যদি তৎসম শব্দ হয় তাহলে এই উপসর্গটা কি হবে? তৎসম উপসর্গ। আমরা আরো একবার বলি, বাংলা উপসর্গ 21টি, সুহাস আনিবি অজভরসা ও আনা কুয়ার আবুন পাতিকত আনিতি অঘারম। তৎসম উপসর্গ 20টি, অপি অনু অপপ্রতি সম অধি সুপ্রতি উৎপরা নির্বিপরী দূরূপ অভি অব আনি। আর এটার সমন্বয় হচ্ছে এই দুইটার সমন্বয়ে 4টা উপসর্গ মিল আছে, সেটা হচ্ছে আশু বিনি, আশু বিনি। তাহলে বাংলা আর তৎসম 20টা হয়ে গেল। এবার আমরা দেখি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ 4 প্রকার। বিদেশি উপসর্গ 4টি না, 4 প্রকার। বিদেশি উপসর্গ 4 প্রকার। বিদেশি 4 প্রকার, 4টি না কিন্তু। আর বাংলা গেছে 21টি, তৎসম 20টি, আর বিদেশি 4 প্রকার। বিদেশি কতটি? 1 নম্বর হচ্ছে আরবি। আরবি কতটি? আরবি হচ্ছে 6টি। আরবি কতটি? 6টি। অনেক বইতে 4টি লেখা আছে, কিন্তু 4টি তো এখন আর নাই, এখন 6টি হয়ে গেছে। ফরাসি 10টি। আরবি 6টি, ফরাসি 2তে। ফরাসি কত? ফরাসি 10টি। আরবি 6টি, ফরাসি 10টি, হিন্দি 1টি। হর 3 নম্বরে হিন্দিতে কি? হিন্দি 1টি, আর হিন্দি 1টি হর। আর 4 নম্বরে আছে ইংলিশ। ইংলিশ 4টি। ইংলিশ হেড শার্প ফুল হাফ। হেড শার্প ফুল হাফ। তাহলে পাইলাম ইংলিশ 4টি, হেড শার্প ফুল হাফ, আর হিন্দি 1টি হর। ইংলিশ 1টি হর, ইংলিশ 1টি হর। আর আপনার ইংলিশ হচ্ছে 4টি, হেড শার্প ফুল হাফ, আর
হিন্দি হচ্ছে একটি হর। ফরাসি 10টি, বদ বর ব, বদ বর ব, নিম ফিবে, নিম ফি বে, দর কার না। ফরাসি কয়টা? ফরাসি 10টা, বদবর বা নিম ফিবে দরকার না। আর হচ্ছে হিন্দি একটা হর, আর ইংলিশ হচ্ছে কয়টা? ইংলিশ হচ্ছে 4টা, হেডস অফ ফুল হাব। আরবি হচ্ছে 6টি, লা গর খয়ের বাজাম খাস, লা লা গর খয়ের বাজে আম খাস, বাজে আম খাস। তাহলে আমরা পাইলাম কি যে আরবি উপসর্গ 6টি, লা গর খয়ের বাজে আম, লা গর খয়ের বাজে আম খাস। আর ফরাসি 10টি, বদবর বা নিম ফিবে দরকার না। হিন্দি একটি হর, আর ইংলিশ 4টি, হেড সাপ ফুল হাব। আবার বলি, আরবি 6টি, লা গর খয়ের বাজে আম খাস। ফরাসি 10টি, বদবর বা নিম ফিবে দরকার না। হিন্দি একটি হর, আর ইংলিশ 4টি, হেড সাপ ফুল হাব। বাস, উপসর্গ এটুকু মুখস্থ থাকলে উপসর্গ ইনশাল্লাহ পারা যাবে। আসসালামু আলাইকুম।